हाई फ्रेंड्स सकलके जानाच्छि आमार चैनेले अनेक अनेक स्वागत एबं अनेक अनेक भालोबासा। आज के छोट्ट एकटी ब्लग निये चले एसेछि। तो आमरा सबाई मिले एकटु साजुगुजु करे नियेछि कारण आमरा सबाई मिले जाচ্ছি अन्नप्राशन बाड़ीते। और एखाने देखो आमार सोना पापा एकदम टुपी टुपी परे रेडी हयेছে। आमार पापाके केमन लागছে सेटा जानिও। और आमरा किन्तु आजके जाচ্ছি पापार मतो एकटु छोट्ट भाइयेर अन्नप्राशने। तो सम्पर्के से आमार भाई हय। तो तार आजके मुखे भात। तो एरकम तार এই আনন্দের দিনে আমরা সবাই মিলে যাচ্ছি। এখন আমরা দরজা টরজা আটকে নিয়েছি। আর আমাদের অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠান কিন্তু ছিল একদম আমাদের পাড়াতেই। তো বাড়ি থেকে বেশি দূর না। আর এখানে দেখো আমাদের পাশের বাড়ি আরেকজন ভাগনা, তো এ গোপালকে পূজা করে দেখে দেখো খুব সুন্দর তিলক টিলক কেটে রেডি হয়ে থাকে। তো বলছে মান্নি তুমি কোথায় যাচ্ছ? তো আমি বললাম আমাদের নিমন্ত্রণ আছে। ওদের নিমন্ত্রণও ছিল, তো ওদের নিমন্ত্রণ ছিল রাতে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আর এখানে সবাই মিলে ঠিক করেছি আমার পাপাকে এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে পাপার সঙ্গে সেলফি তোলা চলছে। তো সবাই মিলে ছবি টবি তুলে নিচ্ছি। আগে অন্নপ্রাশন বাড়ি যাওয়ার আগে আমাদের ফটো সেশন চলছে। তো এখানে আমরা দেখো বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আর গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক অন্নপ্রাশন বাড়ি থেকে কী হচ্ছে। কারণ অন্নপ্রাশন বাড়ি থেকে অনেকক্ষণ আগেই ফোন করেছে, মানে আমার মা আগে গিয়েছিল। তো মা ফোন করেছিল যে অনুষ্ঠান কিন্তু প্রায় শুরু। আর এসে দেখি সত্যি সত্যি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমরা মুখে ভাত দেখতে পারিনি। আমরা যখন এসেছি তখন দেখছি সকলে মিলে ভাইকে আশীর্বাদ করছিল। তো ভাইকে আশীর্বাদ করার সময় বেচারা অনেকক্ষণ ধরে বসেছিল দেখে তার মুড অফ হয়ে গেছে। মাঝখানে কান্না শুরু করে দিয়েছিল যে তার আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি নতুন নতুন জামা কাপড় পরানো হয়েছে, এটাতে হয়তো তার অসুস্থ লাগছে। কিন্তু এদিকে আমাদের বাড়ি পুচকুটা একদম শান্ত হয়ে দেখছিল যে কী হচ্ছে। আর এই বাড়িতে এসে আমরা দেখি অনেক ছোট ছোট বাচ্চা এসেছে, মানে অন্নপ্রাশন বাড়ির পুরো বাচ্চায় ভরে গিয়েছিল। তো এই আশীর্বাদ পর্বে যে যা পারছিল সেটা দিয়ে ভাইকে আশীর্বাদ করছিল। কিন্তু ভাইয়ের এই সময় মেজাজ প্রচণ্ড গরম হয়ে যায়, সে কোনো গিফট নিতে চাচ্ছিল না, সব ফেলে দিচ্ছিল। তো সবাই বলছিল যে যে আশীর্বাদ করবে তাড়াতাড়ি আশীর্বাদ করো, কারণ তার এই জামা কাপড় ছেড়ে দিতে হবে, না হলে তার মাথা আরও গরম হয়ে যাবে। আর এই সব কিছু দেখে আমাদের বাড়ির পুচকুটা একদম পাহা করে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে দেখছে আর ভাবছে যে মামাইয়ের সাথে কি হচ্ছে। কারণ এরা দুজন সম্পর্কে মামা এবং ভাগনা হয়। তো চুটকু চুটকু মামা ভাগনা দেখতে কেমন লাগছে তোমাদের জানিও। তো সবাই এদের আশীর্বাদ করো, এরা যেন খুব ভালোভাবে মানুষ হয়, বড় হয় এবং সুস্থ থাকে। আর এরপরে আমার মা যায় আশীর্বাদ করতে। তো আমার মা আশীর্বাদ করার সময় দেখো কীভাবে কান্না করছে, ভাবছে যে পিসি আমার সঙ্গে কি করছে, আমাকে এগুলো কি দিচ্ছে। তো এগুলো আর ভালো লাগছিল না। তাও এখানে আশীর্বাদ পর্ব এদের শেষ করা হয়। তারপরে বাচ্চাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে নিয়ে গিয়ে আগে প্রথমেই জামা কাপড় ছেড়ে একটা নর্মাল সুতির জামা কাপড় দেওয়া হয়। তো এখানে অনুষ্ঠান দেখার পরে আমরা গিয়েছিলাম কোথায় রান্না বান্না হচ্ছে সেই খোঁজ নিতে, কারণ রান্না বান্না কী করছে সেটা দেখব। তো আমরা গেলাম। আর এই বাড়িতে এদের বাড়িতে যেহেতু স্পেসটা খুব কম, তো পাশের বাড়িতে রান্না বান্না হচ্ছিল। তো সেখানে গিয়ে দেখি আমার মাসি এবং মামা, মানে দুই ভাই বোন মিলেই রান্না করছে। তো দেখো একজন মাটন দিচ্ছে আর একজন কষাচ্ছে। আর এদিকে সবাই মিলে হেল্প করছিল, কেউ রসুন ছুলে দিচ্ছিল, পেঁয়াজ ছুলে দিচ্ছিল। তো সব পাড়া প্রতিবেশী মিলেই কাজ করা হয়েছে। আর এইদিকে আমার বাবু মামুর কোলে উঠে একদম শান্ত হয়েছিল। এখানে এসেও একদম দুষ্টুমি করেনি। অন্য সময় যে কান্নাটা করে এখানে লোকজন দেখে একদম চুপচাপ ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা একদম সবুজে ভরা। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ অন্য সময় আমার ভিডিওতে এই পেছনটা দেখানো হয় না। তো এই পাশটা ছিল আমাদের পাড়ার পুরো পিছনটা। আর এখানে দেখো আমার বাবু কিন্তু দাদার সাথে প্রচুর খেলছিল। ওর এখানে এসে প্রচণ্ড আনন্দ হয়েছে, তাই খুশি আর ধরে রাখতে পারছে না। তো তোমরা দেখো ও ঠিক কতটা আনন্দ। ওর মামা কি করছে সেটাও দেখছে আর মাঝে মাঝে হাসি দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।